क्या वो मछली खाएगा? मछली को दर्द होता है? और अगर विवेकानंद अगर मछली खाए, ठीक है, तो क्या एक सिद्ध पुरुष मछली खा सकता है? सत्य मिथ्या ना जेने যাচাই না করে আমি অমোঘলীলা প্রভুর সাপোর্ট করতে পারলাম না। স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতেন, এটা কি সত্যি? অবশ্য স্বামী বিবেকানন্দের একজন অনুগামী এটা কি বলছেন আসুন একটু শুনে নিই। ভক্ত হলে নাকি নিরামিষ খেতে হয়। হে ভগবান, মানে মূর্খ ছাড়া এদেরকে আর কিছু বলাই যাবে না। কিন্তু স্বামীজি যে বলেছেন জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার মানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ এদেরকে কি স্বামীজি জীব বলে মনে করতেন না? নাকি জীবে সেবা বলতে উনি গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি জীবগুলোকে নৃশংসভাবে কেটে জীবের সেবা করাকে বুঝিয়েছেন? প্যারি সমাজ গই। যাই হোক, আমার মনে হয় স্বামীজি সম্ভবত মাছ মাংস খেতেন না। আর যদি খেয়ে থাকেন তার কোনো রেফারেন্স যদি আপনারা দেন তাহলে তাহলে আমি অমোঘলীলা প্রভুকে সাপোর্ট করতে পারবো, তার আগে আমি ওনাকে সাপোর্ট করতে পারবো না। আর স্বামী বিবেকানন্দ যে সত্যি সত্যি নেশা করতেন এরও কি কোনো উপযুক্ত প্রমাণ রয়েছে? আমরা জানি নেশা একটা মারণ ব্যাধি। বর্তমান সময়ে এই নেশার কবলে পড়ে না জানি কত ছেলে মেয়ে তাদের জীবন শেষ করে দিল। আমি জানি না স্বামীজি নেশা করতেন কিনা, কিন্তু যেহেতু রটেছে যে স্বামীজি নেশা করতেন, তাই কিছু অন্ধ ভক্ত মূর্খ আছে, তাহলে তো নেশার সাপোর্ট করে কিছু একটা বলতে হয়। অমনি তারা ভগবান শিবের নেশা করার ছবি ভাইরাল করে দিল। তো হিন্দু ধর্মে আরেকটা দেবতা আছে যে কিনা মহাদেব নামে পরিচিত, তিনি কিন্তু গাঁজা ফোকেন, তিনি ভাং খান, নেশা করেন, গাঁজা ফোকেন। ভগবান শিব যিনি কিনা আত্মারাম, যিনি নিজেই নিজের আত্মাতে আনন্দিত হয়, আনন্দ পাওয়ার জন্য তাকে নেশার উপরে নির্ভর করতে হয় না। পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ উঠেছিল, সেই বিষের কবল থেকে ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য ভগবান শিব সেই কালকূট বিষ পান করেছিলেন এবং তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। সেই জন্য ভগবানের আর এক নাম নীলকণ্ঠ। ভগবান শিবের নকল করতে আসবেন না, ফটোতে মালা পড়ে যাবে।